হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন হচ্ছে 7টা। তো যাকে সকাল তো শুরু হয়েছে সেই 6টা থেকে। ওর টিফিন খাওয়ার আজকে বানালাম খিচুড়ি। আমারও খেতে ইচ্ছা করছিল, একটু বেশি করেই করলাম। খিচুড়ি করলাম আর ওর জন্য পরোটা। আজকে ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, মানে রোদও নেই বৃষ্টিও নেই, কিন্তু আকাশের কন্ডিশনও ভালো নেই, কি আর করা যাবে। তো যাকে ওর বাবা বেরোবে, অফিসে যাবে আজকে আলিপুরদুয়ার জংশনে যাবে, ওখানে নাকি কাজ আছে, তো সেখানে যাবে। আর আমার বেটুলি যে শুয়ে আছে, উঠেছে কিন্তু শুয়ে আছে, তো ওকে উঠাই, ফ্রেশ করি আর আমিও একটু প্রাণায়াম করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে বেরোচ্ছি স্কুলের জন্য। তো ছেলেকে দিয়ে এসেছি আর আমিও একটুখানি খাওয়া দাওয়া করলাম সকালে। তো ছেলের জন্য যা পরোটা বানিয়েছি, আমার জন্য একটা এক্সট্রা করে আমি বানিয়ে রাখি, তো সেটাই খেলাম। তো যাকে এখন কাজকর্ম শুরু করতে হবে, কারণ আজকেও মোনাদি আসবে না। তো রান্না বান্না করব। তো রান্নার জন্য মাছের একটু কালিয়া করব। তো আজকে ইচ্ছা করছে হচ্ছে একটু আলুর ডাল খাওয়ার জন্য, তো আলুর ডাল বানাবো। আর মাছের তেল আছে, মাছের তেলের বড়া করব। আর কি করি দেখি, আপাতত এটাই চিন্তা ভাবনা করে রেখেছি। গাছগুলো পাতাগুলো এসে হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। দেখি কি হয় গাছগুলো। প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড একটা ব্যবসা। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, একটা সাংঘাতিক লেভেলের বৃষ্টি হবে। তো যাই হোক, চলো রান্নাবান্না শুরু করি আর কি। তো মাছের ঝোল করবো, এখন নিজের মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু দেবো না, আলু ফুল ছেলের জন্য দেবো দুটোই। আর মিক্সিতে মশলা করে নিয়েছি, ওটাই এখন এর মধ্যে দিয়ে দেবো। তো এখন করবো হচ্ছে আলুর ডাল। তো প্রথমে এখানে কড়াতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর এদিকে আলুটাকে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। তো চলো এখন পেঁয়াজ, আদা, রসুন যা কিছু আছে সবগুলোই দিয়ে দেবো এখন এখানে। মাছের ঝোল যে রেডি হয়ে গেছে। তো এবার এই যে আলুর ডাল যেটা, সেটা করবো। এবার স্ম্যাশ করে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো এখন করবো হচ্ছে মাছের তেলের বড়া। তো মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পটকাও আছে, সব কিছুই আছে। তো এবার হচ্ছে এই যে পেঁয়াজ
আদা রসুন এগুলো সব কেটে ভালো করে মেখে রাখবো, তো যখন খাওয়া হবে তখন গরম গরম ভাজা হবে। এখন খালি জাস্ট এটাকে রেডি করে রাখি। তো আমার এই যে আলুর ডালও রেডি হয়ে গেছে, কমপ্লিট। আর ওদিকে মাছের তেলের যে বড়াটা করবো সেটাকেও একদম রেডি করে নিয়েছে। তো গরম গরম এই যে বড়া ভাজা হলো, তো আমি এখন একটু সকালের খাবারটা খাই, খিদে পেয়ে গেছে রান্না করতে করতে। তো আলুর ডাল আর হচ্ছে বড়া দিয়ে খাবো এখন, আর মাছের ঝোল দুপুরবেলা। চলো খাওয়া দাওয়া করি। আর তো আমরা এই যে চলে এসেছি, দুজনে মিলে এখন বসে বসে কি খাচ্ছি, কর্নেটো। বাইরে প্রচণ্ড, আমারটা একটু খাবে? সেম সেমই তো, সেম সেম। কতটা খেয়ে নিল আমারটা, পড়বে তোমারটা দেখো। হনুমানের মতো। তো ওর আবার সুইমিং ক্লাস আছে, তাড়াতাড়ি খাওয়াই দাওয়ায় একটু রেস্ট নেবে, তারপরে তখন যাবো আবার সুইমিংয়ে 3টার দিকে। চলো। তো এই যে আমার বেটুলি রেডি হয়ে গেছে, যাবো হচ্ছে এখন সুইমিংয়ে। আকাশের রোদটা এখন গেছে কমে, তো যাকে দুদিন ওর সুইমিং মিস গেছে, এখন শরীরটাও ঠিক আছে, তো যার জন্য আজকে নিয়ে যাবো। এদিকে ঘোরো তো পাপা। যাকে চলো, টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টার বেশি বাজে। তো যাই হোক, একটুখানি লেট করে উঠা, ছেলের সুইমিং ক্লাস ছিল যেহেতু, ও যে উঠে এখানে চুপ করে বসে আছে সোফার মধ্যে। তো আমি এখন একটু বিকালের টিফিন বানাচ্ছি, একটু ঝাল সুজি বানাচ্ছি, কিন্তু ঝাল সুজির মধ্যে লঙ্কা নেই, কারণ লঙ্কা দিলে এই যে ছেলে খেতে পারবে না। তো ওরকম করেই বানাচ্ছি, নাম খালি ঝাল সুজি। হলুদ হলুদ করে একটু ঝরঝরে করে হবে সুজিটা, ভালো করে একটু ফ্রাই করে নিই, তারপর অল্প অল্প জল দিয়ে করবো রেডি। তো এইভাবে এই যে ঝরঝরে করে ঝাল সুজিটা হবে। আর একটুখানি ভেজে নিয়ে নামিয়ে নেব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:15 মতো। তো শুয়ে পড়বো এখন। খুবই টায়ার্ড লাগছে, কারণ যেদিন করে ও সুইমিং ক্লাস থাকে সেই দিন করে ওরও ঠিকঠাকভাবে রেস্ট হয় না, আমারও ঠিকঠাকভাবে রেস্ট হয় না। সুইমিং ক্লাস যেতে আসতে আমাদের 3টা থেকে ওর ক্লাস থেকে আস্তে আস্তে আমাদের 4টাই হয়ে যায়। 3টা, 3:30, আধা ঘন্টা ওদের ক্লাস হয়। বাড়ি আসতে আসতে আধা ঘন্টা ধরো। কখনো 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 আবার কি মানে বাড়িতে এসে তো আবার টুকটাক কাজকর্ম থাকে, সেগুলো করতে, ওকে ফ্রেশ করতে, এগুলো করতে করতে মিনিমাম 1 ঘন্টা, ওই 4:30টার মতো আমাদের বেজেই যায়, যার জন্য আমাদের রেস্ট ঠিকঠাকভাবে হয় না। আবার ওকে পড়ানো থাকে, সকালবেলা উঠে, সকালে বলছে বিকালবেলা, আবার সন্ধ্যাবেলায় পড়ানো থাকে ওর। কী বলবো, ওই জন্য সুইমিংয়ের দিনগুলো খুবই টায়ার্ড। 2টো দিন সপ্তাহে, 3 দিন ক্লাস থেকে, শনিবারটা তো ওদের স্কুল ছুটি থাকে, ওদিনকার কোনো একটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু স্কুল ডেজগুলোতে ওকে তো অনেক সকালে উঠতে হয়, তো যার জন্য একটুখানি সমস্যা হয়ে যায়। তো যাকে আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে, ওরও ঘুম পেয়েছে, আমারও ঘুম পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।